খুবই মজাদার একটা রান্না। এই রান্নাটা বাড়িতে যদি আপনারা কিছু মাংস দিয়ে রান্না করেন অত মজা লাগবে না। আর মেজবানি রান্নাটা একসাথে যে বড় ডেকে রান্না করা হয়, এই রান্নাটা খুবই মজাদার হয়ে থাকে। এই রান্নাটা আমরা বাবুর্চি দিয়ে রান্না করি এবং এটা প্রায় 200 মানুষের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয় এখানে। পার্সোনালিটি আমার কাছে মেজবানি রান্নাটা খুবই মজা হয়। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই মেজবানিটা গরুর মাংস দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। এই মেজবানিতে আমাদের সাথে অনেকে শরিক হয়েছেন। আমরা একটা অনুষ্ঠান করি অসহায় দুস্থদের এবং বিভিন্ন মানুষের জন্য আমরা এই মেজবানি আয়োজনটা করে থাকি। মেজবানি খানাটা অতি প্রচলনীয় খানা। এটা প্রায় যুগ যুগ ধরে চলে আসছে আমাদের এই বাংলাদেশে। সাধারণত এটা গ্রাম বাংলায় বেশি দেখা যায় এই খানাটা। শহরে এটা বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করা হয়, কিন্তু গ্রাম অঞ্চলে এই খানাটা আমরা সহজেই খেতে পারি, আমাদের কোনো টাকা লাগে না। মানুষকে আল্লাহর বাস্তে খাওয়ানো হয় এটা, এই মেজবানি রান্না করে। তাই গ্রামে কোনো টাকা দেওয়া লাগে না। আর গ্রামের রান্নাটা আসলে খুবই মজাদার হয়, খুবই সিম্পলভাবে রান্না করা হয়। আর শহরে যারা রান্না করে তারা বিভিন্ন মশলাপাতি ব্যবহার করে রান্নাটা খুব বেশি ভালো হয় না, কারণ তারা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে, যেগুলা বেশি মুখরোচক হওয়ার জন্য যেই মশলাগুলো আছে ওইগুলো তারা ব্যবহার করে। আসলে গ্রাম বাংলায় এগুলা বেশি মুখরোচক হওয়ার জন্য ব্যবহার করা হয় না, সিম্পলভাবে রান্না করা হয়। আর সাধারণত গোস্ত আর আলু দিয়ে যেই রান্নাটা করা হয় এটা খুবই মজাদার হয়। মাংসের সাথে যে আলুটা থাকে এটা অন্যরকম একটা টেস্ট লাগে। আর সাথে মাংসের হাড় দিয়ে ডাল দিয়ে রান্না করা এটা খুবই ভালো লাগে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।